আল্লাহ নবী দিনে দাওয়াত খানা দিতে লাগলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী কলেমা শরীফে দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ নবী দ্বীনের খিদমত খানা করতে লাগলেন। মক্কার কাফের গুনি মানলো না, মক্কা বেদিন গুনি মানে না। আল্লাহ নবী বিরুদ্ধচারণ করে পারে না। আল্লাহ নবীকে বাধা দিতে পারলো না, আল্লাহ নবীকে আটকাতে তারা পারে না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, এ মুহাম্মাদের সাহাবারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যদি সত্য নবী হয়, সে যদি সত্য নবী হয়, আল্লাহ পাককে বলতে বল, ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাযিল করে দেয়, আমাদের উপর গজবটা দিয়ে দেয়। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, কোন নবীর মিলাদে বসে দেন, কোন নবীর মাহফিল কায়েম করে দেন, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে দেন। ও নবীর প্যারা, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ পাবেন না। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, ও নবীর প্যারা, ওয়া মা কানাল্লাহু লিইযবাকুম ওয়া আনতা ফীহিম, ও আমার হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না। তোদের নবী যদি সত্য নবী হয়, একটু বলতে বল না কেমন নবীর আল্লাহ আমাদের উপর গজব দেয়। আল্লাহ পাক বলছেন, হাবিব, ওমা কানাল্লাহু লিইযবাকুম ওয়া আনতা ফীহিম, যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে। কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমতের নবী করেছি। নবী যেখানে থাকবেন গজব হবে না। যার অন্তরে নবীর প্রেম থাকবে সে জাহান্নামে জ্বলবে কি করে? কথা বলেন না। যেখানে নবী থাকবে ওখানে গজব হবে না, আর যে রাসূলকে ভালোবাসবে সে জাহান্নামে জ্বলবে কি করে? আল্লাহ তো ওয়াদা করেছেন নবী যেখানে থাকবে গজব হবে না। নবী ভালোবাসা থাকলে জাহান্নামে যাবে কি করে? তবে শুধু ভালোবাসা মুখে বললে হয় না। লটারি কাটাটার নাম ভালোবাসা না, জুয়া খেলাটার নাম ভালোবাসা না, সাতটা পিটার নাম ভালোবাসা না, সুদ খাওয়াটার নাম ভালোবাসা না। এবার আপনারা ঠিক করে নেন নবীর ভালোবাসা কারা ভালোবাসা। আমি বলি যেখানে নবী থাকবে আল্লাহ ওয়াদা করেছে গজব দেব না, আর যার অন্তরে নবীর পরিকৃত ভালোবাসা থাকবে মনে হয় শরীরটা জাহান্নামে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সাহাবী, দাওয়াত করেছে, দস্তরখান বিছিয়েছে, দস্তরখানে ময়লা গোটা তুলে আগুনে দিয়ে কিছুক্ষণ পরে তুলে নাড়া দিয়েছে, ময়লা সাফ হয়েছে, দস্তরখান পড়ে না। সাহাবারা বলে, হযরত আনাস কি দেখলাম, কাপড় আগুনে দিলে ময়লা সাফ হয়ে গেল, কাপড় পরে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছে, আল্লাহর নবী আমার বাড়িতে একবার মেহমান হয়েছে, নবী পাক এই কাপড়টা আমার হাতটা তামাসসুল করে টাচ করে, ওই কাপড় ময়লা বলে আগুনে দি ময়লা সাফ হয়, কাপড় পরে। যে কাপড়ে নবী হাত দিলে কাপড় জাহান্নাম করে না। যার অন্তরে পরিকৃত নবীর ভালোবাসা থাকবে সে জাহান্নামে পড়বে কি? যারা আপনারা করে ভালো পরিকৃত ভাষা আমি বলতে পারবো না। ওই বলে দিলাম সুদ খাওয়াটার নাম নবী ভালোবাসা, লটারি কাটাটার নাম নবীর ভালোবাসা। নবীর মিলাদে এসেছে জীবনটা পাল্টে, ওটাই তো মানা। টাকা খরচা করেছেন কেন? একটাই কারণ, আল্লাহর রাসূলের ভালোবাসাটা অর্জন করা। মাথা পায়ে ফেলার টাকা লাইটটা তিন তলার উপরে লিফটে করে নয়, দুজন ধরে সিঁড়ি বেয়ে তিন তলায় তুলেছে। বিলাল সিঁড়ি বেয়ে পাঁচ তলায় উঠিয়েছেন। বিলালের ব্রেক মারতে গিয়ে ব্রেকটা হাতের আঙুলের মাথায় দিয়েছে, হাতুড়ি মারতে গিয়ে নোকে মেরে দিয়েছেন, ফেটে 3 দিন কাজ করতে পারে। এত
কষ্টের পরে আল্লাহ অর্থ দিয়েছেন। মানি করা পয়সা দিয়ে খরচা করে নবীর মিলাদ দু হাতে খরচা করে হিরো এলে টাকা নিয়ে যা নবীর মাহফিলটাকে সাজা। এত খরচা করে নবীর মাহফিল করেছেন, কিছু হলো নিয়ে নবীর আদর্শ ঘরে যা, জীবনটা সার্থক হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। নবী পাক রহমতের নবী দয়া, সেই নবীর মিলাদ কায়েম করে বসে গেছে। আজকে আমাদের বাড়ির কিছু কিছু ভাই কিছু কিছু ছেলেরা বলে, কিরে নবীর আলোচনা মাহফিল করলি, সাহাবারা করেছিল, সাহাবারা কত বলে না, এটা বেদাত হয়ে গেল। তোরা কি নবীকে সাহাবাদের থেকে বেশি ভালোবাসিস? তাই হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী নামটা শুনে ইমাম বুখারী নামে গোটা পৃথিবী জানে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ, যিনি বুখারী শরীফের মুসান্নিফ লিখেছেন, 16 বছর ধরে কিতাব লিখেছেন। 16 বছর কিতাব এসেছে বুখারী শরীফের যে কটা হাদিস লিখেছেন, প্রত্যেকটা লেখার আগে গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। হাদিস শরীফ লিখবেন, আগে কি গোসল করতেন, সুন্দর বিছানা করে 2 রাকাত নামাজ পড়ে নবীর হাদিস শরীফ লিখতেন, মিটে গেল। আরেকটা লিখবেন, আবার গোসল করতেন, আবার সুন্দর জামা পরে সুন্দর বিছানা করে 2 রাকাত নামাজ পড়তেন। হাদিস শরীফ লেখা মিটে গেল, আবার লিখবেন, আবার গোসল করতেন। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিপিবদ্ধ করেছেন, প্রত্যেকটা লেখার আগে গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। 16 বছর ধরে কিতাব লিখেছেন। আল্লাহর নবী 10,000 সাহাবা থেকে হাদিস বর্ণনা হয়েছে। একটা সাহাবার নাম একটু বলবেন, যিনি নবীর হাদিস শরীফ বর্ণনার আগে, লিখার আগে, শোনাবার আগে গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। 10,000 এর মধ্যে একটাও বলতে পারবেন না। তার কাল থেকে বলবেন সাহাবাদের থেকে ইমাম বুখারী নবীকে বেশি ভালোবাসতেন। ইমাম বুখারীকে বেদাতি বলতে হবে, দুটোর মধ্যে একটা বলেন। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন লোককে মিসগাইড করছেন যে সাহাবারা কিতাব পড়েছেন? নবীর আলোচনা তো মাহফিল স্বয়ং আল্লাহ করেছেন। আলহামদুলিল্লাহ বললেন না? দুনিয়ায় না, দুনিয়া হবার আগে আলামে আরওয়াহ, আলামে আরওয়াহ, রূহের বহু বচন আরওয়াহ, রূহ ওর বহু বচন হচ্ছে আরওয়াহ, আলামে আরওয়াহ। আল্লাহ তাআলা মাহফিল একটা খাস একটা আম মাহফিলে ওনার কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে, সব রূহগুলোকে আল্লাহ আলামে আরওয়াহ, রূহের জগতে আল্লাহ জড়ো করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রভু না? কিয়ামত পর্যন্ত সমস্ত রূহ এক বাক্যে বলেছিল ক্বালু, মানে সবাই বলেছিল কি বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। আপনার রূহ বলেছে, আমার রূহ বলেছে। কোথায়? আলামে আরওয়াহ। ওই আলামে আরওয়াহ আল্লাহ পাক একটা খাস মজলিস করলেন, খালি নবীদের রূহগুলোকে জড়ো করেছে। এটা কোরআন শরীফ সূরা আল ইমরান, আপনি 81 নম্বর আয়াতে পাবেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّ لَمَا أَتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُم مِّنَ الشَّاهِدِينَ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলামে আরওয়াহ আল্লাহ নবীদের রূহগুলোকে জড়ো করে বলে, আমি আল্লাহ আপনাদের দুনিয়ায় পাঠাবো, কিতাব দেবো, হিকমত দেবো। হুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম, তারপরে আমি আল্লাহ সত্যতা প্রমাণের জন্য একজন নবী পাঠাবো। লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুনহু, আপনাদের জামানায় গেলে তার উপর ঈমানও আনবেন আর সর্বদিক দিয়ে তার খিদমত করবেন। আল্লাহ পাক কোন নবীর আলোচনা করছেন? আমাদের নবী। কোথায়? আলামে আরওয়াহ। তার উপর ঈমানও আনবেন, খিদমতও করবেন। ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই আমার নবী রূহেরা, আপনারা কি এই ওয়াদা কি অঙ্গীবদ্ধ হচ্ছেন, মানে এই ওয়াদা কি মানছেন? সব নবীর আলামে আরওয়াহ একসাথে বলে দিয়েছে, ক্বালু আ'আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা মেনে নিলাম। আপনার সেই নবী, সেই হাবিব যদি আমাদের জামানায় আসে, ঈমানও আনবো, খিদমতও করব। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ পাক বলেন, ক্বালা
ফাশহাদু, আই আমার নবীর রূহেরা আপনারা সাক্ষী হয়ে যান। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আপনাদের সাথে আমার হাবিবের বিষয় আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ পাক দুনিয়ায় নয় আলামে আরওয়াহের নবীর আগমনের আলোচনা আল্লাহ নবীদের রূহেদের কাছে করে ওয়াদাও নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি বলছেন নবীর আলোচনার কোনো দলিল নাই। কি কষ্ট দেখেছেন ছেলেগুলো, কি কর্ম দেখলেন। হাদিস শরীফের কিতাবে এসেছে, সিয়াসিয়াতের কিতাব নাসাই শরীফ 5441 নম্বর হাদিস, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতিন মিন আসহাবি, আল্লাহর নবী সাহাবাদের একটা হালকা, হালকা মানে হালকা মানে জামায়াত, এটা একটা হালকা। আমরা বলি না হালকা জিকিরে মাহফিল, আমরা ওই এক বাক্যের মধ্যে একই শব্দ ভিন্ন ভাষায় দুবার বলি। হালকা মানে যা, মাহফিল মানে তা। হালকা মানে জামায়াত। নবী পাক দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন ফাকালা মা আজলাসাকুম, ও সাহাবারা কি ব্যাপার, সব দল বেঁধে কি করছো? সাহাবারা জবাব দিচ্ছেন, বলো জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদিনিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমরা বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ পাক তাআলা দ্বীনে ইসলাম পাঠিয়ে আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ। আর ওয়া মান্না আলাইনা বিকা, ও মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমত আল্লাহ আমাদের উপরে করেছে। এবার আপনি বলেন সাহাবারা দল বেঁধে নবীর এই আগমনের আলোচনা করেছেন না করেন? নবীর আলোচনা আপনি খুশি না? নবীর আলোচনায় তো কষ্ট ইবলিস পেয়েছে, আপনি কষ্ট পাচ্ছেন। নবীর আলোচনায় ইবলিস কষ্ট পেল, আপনি পাচ্ছেন কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু কিছু বলে মিলাদুন নবী করা যাবে না, সিরাত যাবে, আপনি তাই করেন, আপনি তাই করেন। ঝগড়া ভালো লাগে না, সিরাত আলহামদুলিল্লাহ ওটাও তো আমার নবী। আমরা মিলাদুন নবী প্রোগ্রাম করি, সিরাতের আলোচনা করি। মিলাদও যা, সিরাতও যা, সিরাতও যা, মিলাদও যা। সুবহানাল্লাহ। মিলাদুন নবীর জন্য সিরাতুন নবী, সিরাতুন নবীর জন্য মিলাদুন নবী। তার মানে নবীর জন্ম হয়েছে বলে নবীর সিরাত, সিরাতের পরে মিলাদ নাই, আগে মিলাদ তারপরে সিরাত। বলে নবীর মিলাদ বেদাত, বলে না মিলাদ মানে, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে জন্ম। নবীর জন্ম হয়েছে না ভাই? আল্লাহর মিলাদ না। যে বলবে আল্লাহর মিলাদ সে কাফের, যে বলবে আল্লাহর মিলাদ সে কাফের। কেন? আল্লাহ তিনি অনন্ত অসীম ছিলেন, আছেন, থাকবে। আল্লাহ পাকের শুরুও নাই শেষও নাই, তিনি অনন্ত অসীম। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক ছিলেন, আছেন, থাকবেন, তিনি অনন্ত অসীম। আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ আছে। যারা বলে নবীর মিলাদ বিদআত, নবীর মিলাদ নাজায়েজ, তারা তো আমার নবীর জন্মটাই না মেনে বেঈমানের খাতায় নাম লিখিয়ে দিয়েছে। মিলাদ মানে জন্ম, মাউলুদ বিলাদা, মাউলুদ বিলাদা মানে জন্ম। যারা বলে নবীর মিলাদ না, তারা নবীর জন্মই মানছে না। বুঝতে না বোঝেন? ভিডিও দেখে পুরো পুরালে ভাই বলতে চাচ্ছে সে ব্যাপারে খালি কামাজটা দেখে একটা ভিডিও দেখে ঝগড়া লাগে। মিলাদ মানে জন্ম। যদি বলে নবীর মিলাদ না, তাহলে নবী জন্ম হয় না? নবী পাক আসমান থেকে উড়ে উড়ে নামলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী সাহাবারা বলে ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আল্লাহ আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমত আল্লাহ আমাদের উপর। তাহলে সাহাবারা দল বেঁধে নবীর আগমনের আলোচনাটা করে শুকরিয়া আদায় করেছে, বলো সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহ রাসূল করে বলতে পারবে তোমরা এই জন্যই বসে আছো? সাহাবারা বলে আল্লাহুম্মা আজলাসনা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আল্লাহ শপথ করে বলছে এই জন্যই এসেছি। এবার নবী পাক বলেন তোমাদের
সন্দেহ করো না যে আমি নবী তোমাদের সন্দেহ করছি। তাহলে আতানি জিবরাইল আলাইহিস সালাম, আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আখবরানি, আমাকে খবর দিয়ে গেল। কি খবর? এই যে বসে বসে তোমরা আল্লাহর হাম আল্লাহর তারিফ করছো আর আমি নবী আমাকে নিয়ে আলোচনা করছো, তোমাদের এই মজলিসটাকে নিয়ে স্বয়ং আল্লাহ ফেরেশতাদের সামনে ফখর করছেন, আনন্দ করছেন। জোরে বলেন আল্লাহ, আল্লাহর হামদের মাহফিল আর নবীর আলোচনার মাহফিল স্বয়ং আল্লাহ তিনি খুশি হয়ে ফেরেশতাদের কাছে শোনাচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ যদি দয়া করে আমাদের মাহফিলটা কবুল করে না, ইনশাআল্লাহ এই মাহফিলটা নিয়েও আল্লাহ ফেরেশতাদের কাছে শোনাবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই মাহফিলে এসে বসে গেছে। নাই বলছেন আছে আছে বলেন, নাই বললেন আপনি খুশি না হন, নাই বলেন ওটা আপনার ব্যাপার। সবথেকে বড় রহমত পেয়ে যদি আপনি আনন্দ প্রকাশ না করেন, আপনি নাই বলে সমাজে ফিতনা করবেন না। আবার ইদানিং নতুন ফিতনাটা লাগাচ্ছে, ঈদে মিলাদুন নবী বলে এটা বলা যাবে। ঈদে মিলাদুন নবী ঈদে আবার করে কোথা থেকে ঈদ বার করলি তোরা? নামাজ রে কিরে, তোদের ঈদে মিলাদুন নবীর করা নামাজ দেখেন কীর্তিও সব জানে। আমরা ঈদে মিলাদুন নবীর নামাজ পড়ি, তারপর টিটকিরি দিচ্ছি। টিটকিরিটা আমাদের দিচ্ছে না, নবীর ভালোবাসার জিনিসটা সে নিয়ে নিচ্ছে। একটু আমাকে বলে সমাজে মানুষ নামাজ পড়ে কি নাম জানাজা, জানাজা না কটা কটা সে জানাজা নামাজ বলছেন না, সেজদাও করছেন, বলছেন জানাজা, বলছেন জানাজা রুকুও নাই সেজদাও নাই। আমরা কিন্তু কোনোদিন বলি না ঈদে মিলাদুন নবী নামাজ। বলা হচ্ছে ওদের ঈদের করা নামাজ। ইসলামের তো ঈদ দুটো, আবার কথা ঈদ বেরিয়ে দিলাম। ইসলামে ঈদ দুটো, আর আসলে কি দুটো ঈদ? বলেন আজকে কি বাত? রবিবার। এটা কি ছিল বলেন? শুক্রবার, ফ্রাইডে, জুমা, ইয়ামুল জুমা। আল্লাহ রাসূল বলেন ইয়ামুল জুমা ঈদ, জুমা তিনটা ঈদ। ফাহিমনা ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরে জুম্মাটা ঈদ। লিমাযা, কেন শুধু জুম্মা ঈদ হয়ে গেল? হাদিস শরীফে এসেছে, ইবনে মাজাহ শরীফে আছে, আল্লাহর রাসূল ফীহি খুলিকা আদম, ফীহি খুলিকা আদম, আল্লাহ পাক জুমায় নবী আদমকে তৈরি করেছে, ওই জন্য জুমা তিনটা ঈদ হয়ে গেল। বছরে কটা জুম্মা বলে? বলে বছরে খালি 52টা জুম্মা। বছরে খালি জুমার ঈদই হলো 52টা। ঈদে আদম, ঈদে আদম বছরে খালি 52টা দিন আমরা ঈদে আদম পালন করি আলাইহিস সালাম। ইয়াউমে ঈদ আদম, ইয়াউমুল জুমআ, শুক্রবার হলো আদম নবীর জন্য আল্লাহ আমাদের মধ্যে ঈদ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? নবী আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসেন, টানা তৈরির দিনটা যদি ঈদ হয়, টানা দিনটা যদি ঈদ হয়, জানাকে আল্লাহ আদম নবীর নবী করেছেন। টানা দিনটা ঈদ মানতে আপনার কষ্ট হয়ে গেল না? ইসলামে ঈদ দুটো, ইসলামে ঈদ দুটো। হাদিস শরীফের কিতাব এসেছে, নাসাই শরীফে পাবেন, সিয়াসিয়াতের কিতাব, তিরমিজি শরীফে পাবেন, আবু দাউদ শরীফে পাবেন। أن رسول الله صلى الله عليه وسلم قال إن يوم عرفة ويوم النحر وأيام التشريق عيدنا أهل الإسلام. الله النبي বলে يوم عرفة يوم النحر, নাহর মানে কুরবানি, মানে কুরবানির দিন, আর أيام التشريق কুরবানির পরের দিন ঈদুনা আহলাল ইসলাম। আল্লাহ রাসূল বলে আরাফা আমাদের ঈদ, কুরবানির দিনও ঈদ, কুরবানির পরের তিনটে দিনও ঈদ। এই পাঁচটা দিন নবী বলছে আমাদের জন্য ঈদ আল্লাহ বানিয়েছেন। জোরে বলো। তা আপনি বলেন ঈদুল ফিতর আর ঈদুল আযহা দুটো ঈদ, তাহলে আরাফার দিনটা ঈদ হলো। হাদিস শরীফ আমি বলি আরাফা ঈদ হচ্ছে, নবী বলছেন কুরবানির পরের তিন দিনও ঈদ। বুঝছেন না? কুরবানির পরের তিন দিনও ঈদ আল্লাহ রাসূল বলেছেন। তাহলে বলেন ইসলামে তো দুটো ঈদ আর থাকছে না, ঈদ তো বেড়ে যাচ্ছে। কিতাব এসেছে, বুখারী শরীফ এসেছে, কিতাব তাফসীরে পাবেন,
ইহুদিরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অন্য বন্ধন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলছেন যে আল্লাহ পাক আপনাদের উপর কোরআন শরীফের একটা আয়াত নাযিল করেছে, ওই আয়াত যদি আল্লাহ দ্বীনে ইহুদিয়তের উপর দিতে আমরা দিনটাকে ঈদ হিসেবে পালন করতাম। সাহাবারা বলছেন কি এমন আয়াত? জবাব দিচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। কোরআন শরীফ সূরা মাইদার আয়াত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দিন কমপ্লিট করে দেয়া হলো। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামত আতা করা হলো। এই আয়াত যদি দিনে ইহুদিয়াতে হতো ঈদ করতাম। সাহাবী হুজুর এসে গেছে বলছেন নাযালাত ঈদা ঈদ, এই আয়াত আল্লাহ পাক আমাদের দুই ঈদের দিন নাযিল করেছেন। চলে বলে এবার আমাকে বলেন ঈদুল ফিতর আর ঈদুল আযহা একদিন হয় না আলাদা দিন? তোমার বলতে এই আয়াত দুই ঈদের দিন, মানে এই আয়াত যেদিন নাযিল হয় সেদিন জুমআর দিন ছিল, আর এই আয়াত যেদিন নাযিল হয় ওই দিন আরাফাত দিন ছিল। তার মানে কোরআন শরীফের এক আয়াত নাযিল হলে ওই দিনটা যদি দুই ঈদের দিন হয়ে যায়, যেদিনে কুল কোরআন ওয়ালা নবীকে আল্লাহ পাঠালেন, সেই নবীর দিনটা ঈদ মানতে কষ্ট হয়ে যায়। ঈদ শব্দের অর্থ হলো খুশি। এখানে আমরা ঈদে মিলাদুন নবী মানে বলি নবী পাকের আগমনের খুশি। কি আপনি খারাপ পেয়ে গেলেন? কেন ঝগড়া করছেন? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলাদের সুবুত দিদার বলেন বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুরব্বি, নবী পাকের মাহফিল আল্লাহ নবীর সাহাবারাও কায়েম করেছেন। চলবে নবীজির আব্বাজান হযরত খাজা আব্দুল, মা হযরত আমাদের নবী দুনিয়ায় আসেন। কিতাবের মধ্যে বাবা যায় ও যুবকেরা ও আমার মুরব্বি বাপদানেরা, আল্লাহ রাসূলের আব্বাজান হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের রাস্তা দিয়ে এমন হেঁটে হেঁটে চলে যেতেন, হেঁটে হেঁটে চলে যেতেন। মক্কা শরীফের মহিলারা সামনে দাঁড়িয়ে যেত, কান করে দাঁড়িয়ে যেত। ও হযরত আব্দুল্লাহ, আপনি আমাকে বিয়ে করেন। অন্য মহিলা জানিয়ে দিলেন আপনি আমাকে বিয়ে করেন। অন্য মহিলা জানিয়ে দিলেন আপনি আমাকে বিয়ে করেন। হযরত আব্দুল্লাহ হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে চলে গেলেন, কোনো কথা কিছু বলতেন না। ও যুবকেরা, আল্লাহ রাসূল আব্বাজান হযরত আব্দুল্লাহ সাথে আল্লাহ নবী আম্মাজানের বিবাহ হয়ে গেল, নিকাহ হয়ে গেল। হযরত আব্দুল্লাহ যখন মক্কা শরীফের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আর মহিলারা কিনতো না, আর সামনে আসতো না। হযরত আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন, এ মক্কা শরীফের মহিলারা, আমি আব্দুল্লাহ আমাকে বিয়ে করার জন্য এত পাগল হয়েছিলে, এত দেওয়ানা হয়েছিলে, আর কেন কেন না, আর কেন আমাকে বলো না? হযরত আব্দুল্লাহকে জানিয়ে দিন, হযরত আব্দুল্লাহকে জানিয়ে দিন, ও হযরত আব্দুল্লাহ, আমরা আপনার পাগল না, আমরা আপনার দেওয়ানা না, আমরা আপনার কপালে একটা আলো দেখতে পেলাম, একটা নূর দেখতে পেলাম। আমরা ছিলাম ওই নূরের পাগল, যেটা হলো নূরে মুহাম্মাদি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আব্দুল্লাহ, আপনার কপালে একটা আলো দেখতে পেতাম, আলো, ওই আলোর আমরা দেওয়ানা ছিলাম। ওটা ছিল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা আর দেখতে পাই। এদিকে চেপে আসেন, খালি জায়গা আছে তো, এদিকে চেপে আসেন। আল্লাহ পাকের মার্জি মোবারক, এদিকে চেপে আসেন, এদিকে চেপে পানি ভিজবেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে, আমি আমার মক্কা শরীফের চিত্র শীর্ণ কুটিরে ঘরে ঘুমাতাম, মাঝে মাঝে ঘুম ভেঙে দেখতাম আমার এই ঘরটা আলো আর আলো, নূর আর নূর হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের কিতাবে এসেছে
মুসনাদে আহমদ ইবনে হাম্বাল ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বাল কিতাব এসেছে আল্লাহ রাসূল নবী পাকের আম্মা কথা বলছেন রাআত হিনা ওয়াদাতু নূরা 16700 নম্বর হাদিসে এসেছে রাআত হিনা ওয়াদাতু নূরা নবী বলে আমার মা দেখেছেন আমি নবী আমি যখন ভূমিষ্ঠ হলাম মানে আমার মা যখন আমাকে জন্ম দিলেন যখন আমি নবী দুনিয়ায় এলাম আমার মা আমাকে দেখেছেন নূর নবী বলছে আমার মা আমাকে নূর দেখেছেন নূর সুবহানাল্লাহ বলবেন না আদাআত মিনহু কুসুরি শাম যে নূর যে আলো শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোয় আলোকিত নূর আর নূর করে দিচ্ছে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের আম্মা আমাদের নবীকে নূর দেখেছে এখন আমাদের সমাজে কিছু কিছু ভাই নূরের নবী মানতে চায় নবীর মা নবীকে নূর দেখেছে যারা বলে নবীর আলোচনা করিস তোরা নবীর আলোচনা করিস নবীর আলোচনা স্বয়ং রাসূলুল্লাহ নিজে করেছে নবী পাকের আলোচনা আমাদের নবী নিজে করেছে হাদিস শরীফের কিতাবে এসেছে তাবরানী মুআজ্জামুল কবির তাবরানী আল মুআজ্জামুল কবির প্রথম খণ্ড 28 নম্বর হাদিসে এসেছে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদাহুমা মা বলে আল্লাহর নবী আর আমার আব্বাজান এই দুজনে মিলাদাহুমা ইনদি তাদের জন্মের আলোচনাটা আমি আয়েশা আমার কাছে করেছি নবী পাকের আগমনের আলোচনা মা বলছে আল্লাহর নবী নিজে আমার কাছে করেছে জোরে বলা যাবে না নবী নবীর মিলাদের চর্চা করেছেন বলুন সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসা সেই নবীর মহব্বত কে মানে না মানে বলতে পারবো না আমি মানি এই ইমানের জায়গায় মজবুত আল্লাহ নবীর ভালোবাসা সেই জায়গায় মজবুত আল্লাহ রাসূল আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী দুনিয়া একটা সেই বানবেন খাজা আব্দুল্লাহ বলেছেন আমি যখন হাঁটতে হাঁটতে কোনো জায়গায় বসে যেতাম রেস্ট নিতাম আমি আব্দুল্লাহ দেখতাম আকাশের মেঘগুলো যেন আমাকে ছেমো করে সুবহানাল্লাহ বলবেন না হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলে আমি আমিনা আমি দেখতে পেতাম কোন জিনিস আমি নেব সেদিকে হাত বাড়ালে দেখতাম আল্লাহ পাকের হুকুম ওটা আমার হাতের কাছে চলে আসতো নবী পাক দুনিয়ায় আসলেন আল্লাহ নবী দুনিয়ায় তাশরীফ রাখলেন বলুন না সুবহানাল্লাহ নবী পাকের দুধ মা আল্লাহ নবী দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর দুধ মা কটা বলে আমাদের নবীর দুধ মা কটা এটা হ্যাঁ আমাদের নবীর দুধ মা হলেন তিন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত উম্মে আইমান আর হযরত সুয়াইবিয়া নবী পাকের দুধ মা হলো তিন আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন আল্লাহ নবী ওয়াজটা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী টুকটুক করে আগিয়ে গেলেন একজন পর্দানাশীলা মহিলা ছিড়া বাটা পর্দানাশীলা মহিলা আল্লাহ নবী টুকটুক করে কাছে চলে গেলেন আল্লাহ নবী সামনে চলে গেলেন আল্লাহ নবী তাকে টুকটুক করে আগিয়ে নিয়ে এসে আল্লাহ নবী চাদর শরীফ বিছিয়ে দিয়ে নবী আমার বসতে দে কিছুক্ষণ কথা বলে আবারও উঠে দেন আগে টুকটুক করে আল্লাহ নবী আগিয়ে নিয়ে সাহাবাদের এখানে চলে আসলেন আল্লাহ নবী সাহাবা জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাখিতা ক্ষমা করুন এই মহিলাটিকে হুজুর ছিনা বাটা পর্দানাশীলা মহিলা কমজোরি মহিলা যায়ীফা মহিলা আপনি উঠে দাঁড়িয়ে গেলেন চাদর শরীফ বিছিয়ে দিন আদবে কথা বলে টুকটুক করে আগিয়ে আল্লাহ নবী জানিয়ে দিন আল্লাহ নবী শুনিয়ে দিন ও বাবা সাহাবারা উনি অন্য কেউ নয় উনি আমার দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমি নবী আমাকে তারা শরীরে দুধটা পান করিয়েছেন জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান ওটা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া নবীর একটা দুধ মা আর একজন আল্লাহর নবী মক্কা শরীফে ঘুরছে আল্লাহর নবীর বয়স 6 থেকে 7 বছর নবী পাক মক্কা শরীফে আছে মক্কা শরীফে বাচ্চা ছেলে বাপের সাথে খেলা দেখে রাসূলুল্লাহ বাড়ি চলে নবী পাকের মাকে জড়িয়ে ধরে নবী কাঁদছে আর নবী পাক আব্বার কথা বারে বারে আল্লাহর রাসূলের দাদু হযরত আব্দুল মুত্তালিব নবী পাকের আম্মাকে জিজ্ঞাসা করেন কি ব্যাপার মুহাম্মদ কেন কাঁদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের আম্মা বললেন আব্বাজান আমার মুহাম্মদ আছে তার আব্বার কথা বড়টা বেশি স্মরণ করে কাঁদছে আব্বাজান যদি একটু অনুমতি দিতেন বাপের বাড়ি যেতাম আর ফিরে আসার পথে ওকে আব্বার কবরটা একটু দেখাতাম নবী পাকের দাদু জান হুকুম দিয়ে নবী পাকের আম্মা গেলেন সঙ্গে নিলেন হযরত উম্মে আইমান এই ফিরার সময় আবওয়া নামক জায়গায় মক্কা শরীফের আগে আবওয়া এই আবওয়া নামক জায়গায় নবী পাকের আম্মা জান ইন্তেকাল হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওখান থেকে নবী পাককে সাথে করে নিয়ে এসেছিলেন মক্কা শরীফে ওনার নাম ছিল হযরত উম্মে আইমান উনিও নবীর দুধ মা ছিলেন আর একজন সুয়াইয়া আবু লাহাবের খাদেমা আবু লাহাব যার উপর আল্লাহ কুরআন শরীফ নাযিল করে লানাত দিয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব যার বিবির নাম ছিল উম্মে জামিল জীবন কোনদিন আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নবীকে বলতো মুজাম্মাম আমাদের নবী নাকি নিকৃষ্ট বলেন না নাউযুবিল্লাহ জোরে হলো না আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন লানাত দিয়ে দিলেন এই আবু লাহাব যেদিন আমাদের নবী দুনিয়ায় তাশরীফ আনবেন ওই রাতে সুয়াইবিয়া আবু লাহাবের খাদেম আবু লাহাব বলে যাও আমার মরহুম ভাইয়ের ঘরে আওলাদ হবার কথা আছে কি খবর একটু নিয়ে আসো আবু লাহাবের খাদেমা হযরত সুয়াইবিয়া নবী পাকের ঘরে আসলে আল্লাহ আমাদের নবীকে দুনিয়ায় তাশরীফ আনিয়েছে সুয়াইবিয়া আমাদের নবীকে কোলে নিয়ে আদরও করেছিলেন বলুন না সুবহানাল্লাহ সুয়াইবিয়া আবু লাহাবকে গিয়ে খবর দিয়েছিল আল্লাহ আপনার মরহুম ভাইয়ের ঘরে পুত্র সন্তান কিতাব এসেছে এই আবু লাহাব খুশি হয়ে এই আবু শাহাদাত আগো সবাবত আগুন ইশারা করে ফাতাকাহা সুয়াইবিয়াকে আযাদ করেছিল যা তুই আমাকে পুত্র হবার খবর দিলি তোকে আযাদ করে দে সুয়াইবিয়াও কিন্তু আমার নবীর দুধ মা ছিল কিতাব এসেছে এই আবু লাহাব মারা যাবার 1 বছর কম বেশি পরে হযরত আব্বাস নবী পাকের চাচা রাদিয়াল্লাহু আনহু সব সম্বন্ধে আবু লাহাব জিজ্ঞাসা করে এই আবু লাহাব কি খবর কাফের অবস্থায় মরছো কেমন আছো আবু লাহাব বলছে বড়টা কষ্টে আছে আযাব আর আযাব তবে ফি কুল ইয়াউমিল প্রত্যেক সোমবার যখন আসে তাকফিফুল আযাবুল কলব আল্লাহ আমার কবরের আযাবটা বন্ধ করে আর এই আগুন থেকে ঝর্ণা বার হয় ওটাকে চুষতে থাকে কিতাব এসেছে এই সোমবার নবী দুনিয়ায় এসেছিলেন আর ওই আগুন ইশারা করে নবীর আগমনের খুশিতে একটা খাদেমাকে আযাদ করেছিল বলে ওই আগুন থেকে ঝর্ণা বার হয় বলে এই আবু লাহাব যে সুয়াইবিয়াকে আযাদ করেছিল নবীর আগমনের খুশিতে নবী মনে করে না ভাইপো মনে করে নবী না ভাইপো ভাইপো মনে করে আবু লাহাব তার খাদেমাকে আযাদ করলো নবী এই আগমনের খুশি না না নবী মনে করে না ভাইপো মনে করে আমার ভাই পুত্র তুই আযাদ একটা কাফের যদি নবীর আগমনে ভাইপো মনে করে যদি খাদেমাকে আযাদ করে কাফের কবর আযাব বন্ধ হয় আল্লাহ আমাদের মুমিন বানিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মুমিন করেছে নবী মনে করে নবীর আগমনে আনন্দ করছে ইজ্জত আল্লাহ আমাদের দেবে না ইনশাআল্লাহ
বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা শুধু আমাদের বাংলায় নয়, অনেকে বলে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই তিন দেশে খালি নবীর মিলাদের আলোচনা, আর কোথায়? পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আমাদের রাসূলুল্লাহর আগমনের চর্চা নাই। সুবহানাল্লাহ বলে। গুগলে গিয়ে লেখেন না, ইউটিউবে লেখেন, আমাদের দেশে তো কিছুই হয় না। পৃথিবীর এক একটা দেশে নবীর আগমনের আলোচনার মাহফিল হয়, 15 লক্ষ, 20 লক্ষ, 25, 30 লক্ষ করে খালি লোক হয়। কদিন আগে ভিডিও দেখলাম, ইয়ামান দেশের একটা ভিডিও, পুরাতন ভিডিও দেখেছি, ড্রোন ক্যামেরা করে ভিডিওটা করে, ড্রোন ক্যামেরা যত দূর ক্যামেরাটা নিয়ে যাচ্ছে খালি মানুষ আর মানুষ, সব রবিউল আউয়াল শরীফের আগমনের মাহফিলে সব আনন্দ প্রকাশ করছে। সুবহানাল্লাহ বললেন না? আফ্রিকা মহাদেশের সম্ভবত নাইজেরিয়া একটা প্লেগ্রাউন্ড স্টেডিয়ামের একটা ভিডিও নেটে ঘটে, আপনারা দেখেছেন কি বলতো? আপনারা একটা স্টেডিয়ামের ভিডিও ঘটে, লক্ষ লক্ষ মানুষ সব একসাথে নবী পাকের আগমনের আনন্দ করতে ব্যস্ত আছে। জোরে বলুন। বাঙালকে হাইকোর্ট ডাকছে, বাঙালকে হাইকোর্ট দেখায়, ওটা আগে চলতো, এখন আর হয় না। আমাদের বাড়ির ভাইগুলিও ফোন কাটা শিখে গেছে, আপনারা ভোট এ করেছে তো, স্ক্যান করে ওই ওয়াকাফ বিলের পাঠিয়ে দেন আপনারা। আমাদের জিনিস আমাদের দায়িত্ব, কেন কেন তবে লোক, এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমার ভাইরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বী, কদিন আগে কিতাব দেখছিলাম, তাফসীর রুহুল বায়ান, তাফসীরে রুহুল বায়ান কিতাব এসেছে, ওমিন তাযিমি আমালিল মাউলিদ ইসলাম ইয়াকুন ফীহি মুনকার। যদি নবী পাকের আগমনের মাহফিলে কোনো খারাপ জিনিস না থাকে তাহলে ওটা জায়েজ, ওটা পছন্দনীয়, ওটা উত্তম। সুবহানাল্লাহ। আজকে যে মাহফিলটা আপনারা কায়েম করেছেন, এর মধ্যে গান বাজনা হচ্ছে, খারাপ কিছু নাই, তবে ইদানিং আমাদের সমাজে রবিউল আউয়াল শরীফের এই মাহফিলের নামে কিছু কিছু জায়গায় বক্স লাগিয়ে, ডিজে লাগিয়ে ডান্স করে। ওদের উপর আল্লাহ লানা, ওদের উপর আল্লাহ লানা। ওটা নবীর ভালোবাসা হচ্ছে না, শয়তানের ভালোবাসা হচ্ছে। তিন দিন পরে আমাদের কিছু কিছু এলাকায় যাওয়া যায় না, এক সপ্তাহ পর পর্যন্ত গান বাজনা বাজে। ওদের উপর আল্লাহ লানা। রোজাদার করতে পারবে না, বেরোজগার করে এমন করে। কোন রোজাদার বেরোজগার নবীর মাহফিল করছো, দলবেদে বক্স লাগিয়ে টেম্পোতে মেট্রোতে তোলে আর গান বাজে, বাদল্লাহ তাআলা এটা আমার রবিউল আউয়ালের মাহফিল। আল্লাহর রাসূল বন্ধ করার জন্য এত কষ্ট পেলেন, এত দুঃখ নবী পেলেন কাফেরদের কাছ থেকে, আর সেই নবীর ভালোবাসা থাকা তো শয়তানের গোলাম তৈরি হয়। ফিতনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলুন আমিন, জোরে বলেন আল্লাহ। ওয়ালা সুয়ুতি রাহমাতুল্লাহ ইসহাবু লানা ইজহারু শুকর লিল মাওলুদি আলাইহিস সালাম। ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ বলে, নবী পাকের আগমনের এই আনন্দ প্রকাশ করা এটা আমাদের জন্য উত্তম, এটা আমাদের জন্য মুস্তাহাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। রিসালাতুল মাওলুদ, আল্লামা ইবনে জাওজি, রিসালাতুল মাওলুদ, আল্লামা ইবনে জাওজি তিনি বলেন, ওয়ালা লা জাল আহলুল হারামাইনি শরীফাইন ওয়াল মিসর ওয়াল ইয়ামিন ওয়াশ শাম ওয়া সাইর বালাদিল আরবি মিনাল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহতাফিলুনা মাজলিস মাওলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফরাহুনা বিকুদুমি হিলাল রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলবেন। আল্লামা ইবনে জাওজি রিসালাতুল মাওলুদ কিতাবে লিখছেন, মক্কা শরীফ, মদিনা শরীফ, মিশর, ইয়ামান, শাম ও পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত সমস্ত আরব দেশের লোকেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মজলিস অনুষ্ঠিত করে আসছে। সুবহানাল্লাহ বললেন না? তারা রবিউল আউয়াল শরীফে তারা খুশি হয়ে থাকে, বলুন আলহামদুলিল্লাহ। এই তিন দেশে আর রইল না, গোটা পৃথিবীতে হচ্ছে।
আলহামদুলিল্লাহ বলবেন কিতাব মাসাবাতা মিনাস সুন্নাহ হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস নবী হুজুর কিতাব লিখেছেন যিনি ভারত উপমহাদেশে সর্বপ্রথম হাদিস শরীফের কিতাবে لا يزال أهل الحرمين أهل الإسلام يحتفلون شهر مولد صلى الله عليه وسلم يعملون ولائم ويتصدقون في الليالي بأنواع الصدقات কিতাব এসেছে মুসলিমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসে অনুষ্ঠান ধারাবাহিকভাবে অনুষ্ঠিত করে আসছে তারা ওলিমার মতো খুশি করে থাকে তারা এই মাসে বিভিন্ন রকম সাদকা দান খায়রাত তারা করে থাকে জোরে বলুন না সুবহানাল্লাহ সেই নবীর মাহফিলে বসে আল্লাহ পাক কবুল করেন সকলে বলুন আমিন শুধু এসে বসে চলে গেলে সেই নবীর আদর্শই জীবন করতে হবে কিছু হলো নিয়ে বাড়িতে যান যে আদর্শ সাহাবাদের মধ্যে ছিল আল্লাহ রাসূল একজন সাহাবী ছিলেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবীর মহব্বতের সাহাবী ষষ্ঠ হিজরিতে সুলে হুদায়বিয়া এই সুলে হুদায়বিয়ার পরে আল্লাহর নবী ওই সাহাবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে এসেছেন আল্লাহ রাসূলের মহব্বতের সাহাবী